বন্ধুরা আমার চোখে মানুষেরা গভীর মনোযোগ দিবেন বাবা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা আপনাদেরকে শোনাইয়া যায়। হয়তো এর পূর্বে আপনারা জীবনীটা শুনেছেন। নবী মুস্তাফার অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয় সাহাবা ছিলেন আমার নবী মুস্তাফা। 2 দিন হয়ে গেল হযরতে হানজালাকে বিবাহ দিয়েছে, নবী মুস্তাফা নিজেই বিবাহ পড়িয়েছে। বাবাজি আপনারা কি জানেন হযরতে হানজালা বাসর ঘরের মধ্যে নতুন বিবিকে নিয়ে গল্প করতেছে, আলাপ আলোচনা করতেছে। বাবাজি কে যেন মক্কার এক রাস্তা দিয়ে কে যেন আওয়াজ দিয়ে চিৎকার মেরে বলে, ও মক্কার মানুষেরা তোমরা কি জানো আমার নবী মুস্তাফার দুনিয়াতে নাই? নবী মুস্তাফাকে কে যেন কতল করে দিয়েছে, নবী মুস্তাফাকে শহীদ করে দিয়েছে। তোমরা আর ঘরের ভিতরে ঢুকে থেকো না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এই কথা শোনার পরে পরে বিবির কাছ থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে বলতেছে, বিবি গো আমার শরীর তো নাপাক রয়েছে, আমার উপরে গোসল ফরজ রয়েছে, কিন্তু তুমি কি জানো আমি এমন একটা আওয়াজ পেয়েছি, যেই আওয়াজটা শোনার পরে পরে আমার মাথাটা ঠিক নাই। তুমি আমাকে তরোয়ালটা বাহির করে দাও, তুমি আমাকে যুদ্ধ করার জ্যাকেটটা বার করে দাও। যারা আমার নবী মুস্তাফাকে হত্যা করেছে, নবী মুস্তাফাকে যারা কতল করেছে, নবী মুস্তাফাকে যারা অ্যাটাক করেছে, আমি হানজালা কাউকে জানাবো না। বিবি হাত ধরে বলে, ওগো স্বামী এইটা অন্য কোন ঘর নয়, এইটা আমাদের বাসর ঘর। এই ঘরের মধ্যে আমরা ছিলাম, আপনি প্রাণের স্বামী নাপাক অবস্থায় রয়েছেন। আপনি যদি যতক্ষণ পর্যন্ত গোসল না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি যুদ্ধর ময়দানে যেতে পারবেন না। বীরভূমে একটা মাহফিলের মধ্যে জিজ্ঞাসা করলাম, আপনারা মুসল্লি আছেন কতজন? হাত তুলে বলে, হুজুর আমি আজকে দীর্ঘ 5 বছর থেকে নামাজ পড়ি। আর একটা ব্যক্তি বলে, হুজুর দীর্ঘ 6 বছর থেকে নামাজ পড়ি। অপর দিকে আর একটা ব্যক্তি হাত তুলে বলে, ও হুজুর আমি দীর্ঘ 2 বছর থেকে নামাজ পড়ি। আমি প্রশ্ন করলাম, বাবা গো যারা নামাজ পড়েন তাদের কাছে আমার একটা প্রশ্ন, বলেন গোসলের ফরজ কয়টা? বলে 60টা। কয়টা বলছে? গোসলের ফরজ 5 বছর থেকে নামাজ পড়ে বলে গোসলের ফরজ 60টা। 6 বছর থেকে নামাজ পড়ে বলে গোসলের ফরজ 5টা। 2 বছর থেকে নামাজ পড়ে বলে হুজুর গোসলের ফরজ 4টা। আচ্ছা বলো, ওই ব্যক্তি যে বলছে যে গোসলের ফরজ 5টা, গোসলের ফরজ 60টা, সেই ব্যক্তি যদি নাপাক হয়েছে তাহলে তো গোসলের ফরজ 60টাই পালন করেছে। কথা বলছেন না কেন? কথা বুঝতে পারছেন আমার? তাহলে এই যে মুসল্লি হয়েও তোমার আজ পর্যন্ত গোসল সহি হলো না, ওযু সহি হলো না, তুমি মসজিদের মধ্যে নামাজ পড়তে যাচ্ছ, বন্ধুরে নামাজ পড়ার পূর্বে তোমাকে ওযু সহি করতে হবে, আর ওযু করার পূর্বে তোমাকে গোসলের ফরজ জানতে হবে যে গোসলের ফরজ কয়টি। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি, বাবা একটু বলেন তো দেখি গোসলের ফরজ কয়টি? কেউ বলতে পারবেন? হাত তুলে একটু দেখিয়ে দেন। 10টি না 20টি না 15টি নাকি 4টা নাকি 3টা? কয়টা? 3টা। মনে রেখে দিবেন, শুধু বয়ান শুনলেই যে হবে তা নয়,
একটু ধ্যান দিয়ে শুনতে হবে যে আমরা নাপাক হই, আমাদের ইহতিলাম হয়ে যায়, আমাদের ভিন্ন রকম ভাবে আমাদের শরীর নাপাক হয়ে যেতে পারে। ওই নাপাক থেকে পাক হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে। এই তিনটি শর্ত যদি তুমি সহিভাবে আদায় না করে গোসল করো, তোমার গোসলও গেল, তোমার ওযুও গেল, সাথে তোমার নামাজটাও। তাহলে আমাদের শুধু নামাজ পড়াই হচ্ছে, কিন্তু গোসলের ফরজটা আদায় আর হচ্ছে না। কথা বুঝতে পারছেন? আপনাদের আমি স্পষ্ট ভাষায় বলে দিয়ে যাই যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বলতে গিয়ে যেই ওযুর মাসলা চলে এলো, গোসলের ফরজ চলে এলো, আপনাদের বলে দিয়ে যায় যে কোন ব্যক্তি যদি ইহতিলাম হয় বা নাপাক হয়ে যায়, নাজাসাত যদি শরীরের মধ্যে লেগে যায়, তার থেকে পবিত্র হওয়ার জন্য তিনটি শর্ত। এক কথায় গোসলের ফরজ তিনটি। কয়টি? সবাই বলেন, সবাই বলেন, ভুলবেন না। আল্লাহ যদি আগামী বছর আমাকে আবার আনায় তো জিজ্ঞাসা করব। আপনারা হয়তো মনে মনে ভাবছেন আনবই না তো কি জিজ্ঞাসা করবে নাকি? মৌলভী সাহেব কথা আনবই না তো কি জিজ্ঞাসা করবা? বাবা, গোসলের ফরজ তিনটি। প্রথমত কুলি করা। কি করা? কুলি করা। সুন্দরভাবে মুখে পানি দিয়ে। শুধু কি পুরুষদের জন্য নাকি মহিলাদের জন্য? দুজনের জন্য, পুরুষের জন্য মহিলাদের জন্য। যদি নাপাক হয়ে যায় সেই ব্যক্তি গোসল থেকে নাপাক থেকে পবিত্র হবে, প্রথমত তোমাকে কুলি করতে হবে। সুন্দরভাবে মুখে পানি দিয়ে দাঁত দিয়ে খিলাল করতে হবে, মুখের প্রত্যেকটা জায়গায় পানি পৌঁছাতে হবে, গড়গড় করতে হবে। কয়বার? 3 বার। দ্বিতীয়বার নাকের নরম অংশতে তোমাকে পানি পৌঁছাতে হবে। কয়বার? 3 বার। তারপর তোমাকে পুরো শরীরে পানি ঢালতে হবে। কোথায় থেকে? ডান দিক থেকে। আপনার কাপড়ে যদি, লুঙ্গিতে যদি নাপাক লেগে থাকে, আপনি যদি গোসলের ফরজ আদায় করেন, তাহলে কি আপনার গোসল হবে না? কেন হবে না? আপনাকে প্রথমত যেই নাজাসাত, যেই নাপাকি শরীরের মধ্যে লেগে আছে, সেই নাজাসাত নাপাকিটা আপনাকে সর্বপ্রথম দূর করতে হবে। কথা বুঝতে পারছেন বাবা? তাহলে গোসলের ফরজ হলো কয়টি? সবাই একবার উচ্চ সুরে বলেন, কয়টি গো? 3টা। হয়তো অনেক জনাই বলে জানে, কিন্তু বলতে লজ্জা করে, হয়তো শরম করে নাকি? আল্লাহ পাক আমাদের সহি বুঝদান করুক। সকলেই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার ভাইজানেরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, নবী মুস্তাফা দুনিয়াতে আর নাই গো। কে জানো মক্কার গলিতে চিৎকার মেরে বলেছে, ও মক্কার মানুষেরা, তোমরা আর ঘরের মধ্যে থাকিও না, আর ঘরের মধ্যে থাকিও না। নবীকে কে যেন মেরে দিয়েছে, নবীকে কে যেন হত্যা করে দিয়েছে। আমার হানজালা বিবির কাছ থেকে উঠে চলে গেল। যাওয়ার পরে বলে, বিবি আমাকে তরোয়ালটা দাও। আমার নবীকে যারা হত্যা করেছে, নবীকে যারা কতল করেছে, ওই জাতের কসমকে বলি আমি তাদেরকে একটাকে উচ্চারণ না, তাদের গর্দানকে জমিনের মধ্যে ফেলে দেব। বিবি বলতেছে, স্বামী গো, আমাদের বাসর হয়েছে, আপনি তো নাপাক রয়েছেন। ও প্রাণের স্বামী, ওই আপনি যুদ্ধের ময়দানে ততক্ষণ পর্যন্ত যাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র না হবেন, আপনি গোসল না করবেন। আমার হানজালা বলে, বিবি রে, যার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করে গিয়েছে, আমার নবী দুনিয়াতে নাই, আমি হানজালার গোসল ফরজ বলতে কিছু না। কি বলছে?
নবী দুনিয়াতে নাই তো গোসল করে হবে কি? একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। বিবি তরোয়ালটা দাও, আর দেরি করিও না রে। বলে স্বামী আপনি খবরদার নাপাক অবস্থায় যাবেন না, আপনি গোসলটা করে নেন। বলে ও বিবি রে, তুমি কি শুনতে পাও নাই? কে যেন চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলল নবীকে মেরে দিয়েছে, নবীকে শহীদ করে দিয়েছে। ও বিবি রে, আমার নবী দুনিয়াতে নাই, আমার গোসল বলতে কিছু নাই। বিবি বলতে আছে স্বামী গো, মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগবে, আপনি একটু গোসল করে যান। বলে না রে বিবি, আমি তোমাকে বিবাহ করেছি, মাত্র একটা দিন একটা রাত তোমার সঙ্গে থেকেছি, আমি যুদ্ধের ময়দানে যাইতাছি রে, আমি যদি ফিরে না আসি, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নি, খবরদার বিবি আমাকে তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। বলছে ঠিক আছে আপনি যান। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তরোয়ালটা নিয়ে যেন ছুটতে শুরু করে দিল। আহা বাবাজি রে, উহুদের ময়দানে চলিয়া গেলেন। যাওয়ার পরে কারো সঙ্গে কোন রকম কথাবার্তা নাই, সরাসরি ওই যুদ্ধের ময়দানে নামিয়া গেলেন। সাহাবারা যুদ্ধ করে হযরতে হানজালা যেন যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে। বাবা অনেক লম্বা চৌড়া ঘটনা, আপনাদেরকে শর্ট করে বলে দিয়ে যাই, শুনে রেখে দেন। হযরতে হানজালা যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। যুদ্ধ যখন খতম হয়ে গেল, আহা প্রাণের বিবি দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবী মুস্তাফার কাছে চলিয়া গেলেন। যাওয়ার পরে বলে নবী গো, বেয়াদবি ক্ষমা করবেন, আমার স্বামী যুদ্ধের ময়দানে এসেছে, অনেক কটা লাশ দেখা যাচ্ছে, আপনি যদি অন্যান্য সাহাবা কে গোসল না করান, খবরদার আমার স্বামীকে আপনি গোসলটা করাইয়া দিয়ে, খবরদার গোসলটা আপনি করিয়ে দেন। বলে কেন? হাগো হানজালার বিবি, তোমাকে তো আমি বারবার করে বললাম যে আজ তোমাদের প্রথম বিবাহ হয়েছে, খবরদার তোমার স্বামী যেন যুদ্ধের ময়দানে না যায়। স্বামী স্ত্রী বলতে আছে নবী গো, আমি বারবার করে বারণ করলাম। কোন মহিলা কে যেন মক্কার গলিতে চিৎকার মেরে বলতেছিল আপনি নবী আর দুনিয়াতে নাই, আপনি নবীকে কে যেন মেরে দিয়েছে, আপনাকে কে যেন শহীদ করে দিয়েছে। এই কথা শুনে আমার হানজালা সহ্য না করতে পেয়ে উহুদের ময়দানে চলে এসেছে। বলো সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলা যাবে না? বন্ধুরে আমার সুখী মানুষেরা, বিবি বলতেছে নবী গো, একটাই রিকোয়েস্ট আপনাকে করে যাই, অনেক কটা সাহাবা শহীদ হয়েছে, কাউকে যদি গোসল না করান, কারণ এখানে একটা মাসলা রয়েছে বাবা। মাসলা হলো দিনের খাতিরে আল্লাহর প্রেমে যারা শহীদ হয়ে যায় তাদেরকে রক্তাক্ত অবস্থায় দাফন করে দিতে হয়। যারা শহীদ হয় তাদের গোসল করানো হয় না, রক্তাক্ত অবস্থায় তাদের দাফন করে দেওয়া হয়। কাল হাসরের মাঠে যেন ওই রক্তটা আল্লাহ পাকের কাছে সাক্ষী দেয়, আল্লাহ তোমার দিনের জন্য আমি শহীদ হয়েছিলাম। আর একটু জোরে বলা যাবে না? দিনের জন্য শহীদ হয়েছিলাম, তার জন্য যেন গোসল কাউকে না দেয়। তার জন্য বিবি হানজালার বিবি বলতে আছে স্বামী গো, নবী গো, আপনি কাউকে গোসল যদি না করান, আমার স্বামীকে কিন্তু একটু গোসলটা করায়েন, কারণ আমার স্বামীটা নাপাক রয়েছে। সুবহানাল্লাহ। নবী মুস্তাফাই কথা শোনার পরে অসর নয়নে কান্না শুরু করে দিল। ও হানজালার
বিবি, তোমার স্বামী মনে হয় আর দুনিয়াতে বেঁচে নাই গো, তুমি কি মনের মধ্যে দুঃখ রেখেছো? ওই স্ত্রী বলতেছে নবী গো, এরকম স্বামী যদি আপনি নবীর খাতিরে ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে, আমি স্ত্রীর মনে চুল পরিমাণ দুঃখ নাই, কিন্তু নবী গো আমার স্বামীকে আপনি একটু গোসলের ব্যবস্থা করে দিয়ে। সাহাবাদেরকে বলতেছে, ও সাহাবা, সব জায়গায় খুঁজে দেখো আমার হানজালার লাশটা তুমি কোথায় খুঁজে পাচ্ছ? সুবহানাল্লাহ। সব সাহাবাদের লাশ খুঁজে পাওয়া গেল, এক জায়গায় জড়ো করে দেওয়া হলো, কিন্তু হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। আশ্চর্য ব্যাপার, একটাই ময়দান, একটাই জায়গা, সব সাহাবার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে, হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? নবী মুস্তাফা বলতেছে, ও সাহাবারা একটু ভালো করে মনোযোগ দিয়ে খুঁজে দেখো, আমার হানজালা তো এই যুদ্ধের ময়দানে রয়েছে, তার লাশটা তো যাবে কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল নবী মুস্তাফার কাছে যাও, আমার বন্ধুর, আমার প্রিয় হাবিবের কানের মধ্যে গুনগুন করে বলে দাও, ও নবী গো, আপনার সাহাবারা যদি হানজালার লাশ কিয়ামত পর্যন্ত খোঁজে, কিন্তু লাশ খুঁজে পাবে না। আমার নবী বলে, ও জিবরাইল, তাহলে আমার হানজালার লাশটা কোথায়? বলে, ও নবী, হযরতে হানজালার ইন্তেকালটা, শহীদটা আমার আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় হয়েছে বলে, অত্যন্ত পছন্দনীয় হয়েছে বলে, চারটা বড় বড় সাহাবাকে উহুদের ময়দানে পাঠিয়ে দিয়ে হযরতে হানজালার লাশটাকে আসমানের মধ্যে তুলে নিয়েছে। আমার নবী প্রশ্ন করে, ও জিবরাইল, আসমানের মধ্যে তুলে নিয়ে কি করবে? জিবরাইল জবাব দেয়, নবী গো, আপনার হানজালার লাশ হাউজে কাউসারের পানি দিয়ে ফেরেশতারা যেন গোসল করাচ্ছে। আর একটু জোরে বলেন। আচ্ছা, হাউজে কাউসারের পানি আপনাদের এলাকায় নাকি? হাউজে কাউসারের পানি জিয়াগঞ্জে নাকি? লালবাগে নাকি? মুর্শিদাবাদে নাকি? না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাউজে কাউসারের পানি আসমানের মধ্যে রেখেছেন, আর ওই হাউজে কাউসারের পানি দিয়ে হযরতে হানজালার লাশকে দোয়া করাচ্ছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য কবি বলতেছেন, আহা নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বাবা নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, পাগল ছিলেন আবু বকর প্রেম ধরিয়াই দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর প্রেম ধরিয়াই দিলেন সাঁতার, হাসর মিজান পাড়ি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পাড়ি দেবে সেই প্রেমের বলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বাবা নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিলেন, নবীর প্রেমে জীবন দিলেন, হানজালা পাগল ছিলেন, নবীর প্রেমে জীবন দিলেন, গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে,
নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে বাবা নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে জিয়াউর ডাইকা বলে দয়াল নবীর প্রেম থাকিলে জিয়াউর ডাইকা বলে দয়াল নবীর প্রেম থাকিলে হাসর মিজান পাড়ি দেবে সেই প্রেমের বলে হাসর মিজান পাড়ি দেবে সেই প্রেমের বলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে বাবা নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে বাবা নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। তাহলে বলুন নবীর প্রতি মোহাব্বত রাখার দরকার আছে না নাই? যারা আছে তারা হাত তুলে দেখান তো। আছে? অনেকেরই নাই, অনেকেরই নাই। বন্ধুরা আমার, সুখী মানুষেরা, ইমাম সাহেবরা, মাওলানা সাহেবরা, বক্তা সাহেবরা স্টেজের মধ্যে হাত তোলা করায় চট করে হাত তুলে দেখিয়ে দিবেন যে হুজুর নবীর প্রতি মোহাব্বত আছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কারণ এইটা হচ্ছে নবীর মাহফিল। নবীর মাহফিলের মধ্যে আপনার হাতটা আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়, কবুল হয়ে যেতে পারে শুধুমাত্র কবুলের আশায়। দোয়া কবুলের আশায় আপনি হাত তুলে দেখিয়ে দেন, আল্লাহ পাক আপনার মনের আশা, মনের ইচ্ছা পূর্ণ করে দিবে। হে বন্ধুরা আমার, সুখী মানুষেরা, আরেকবার মোহাব্বতে দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহু সৈয়দনা মাওলানা মোহাম্মদ ওয়ালা সৈয়দনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদন জবান কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে নিকালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই সময়টা, এই মুহূর্তটা খুব জলসা করার মতো সময় নয়। প্রথমত বারিশ দিন সেরকম ভালো নয়, এই মুহূর্তে জলসা হয়ও না, খুব কম। বক্তাদেরকে এখন যদি ফোন করেন বক্তা পেয়ে নেবেন, কিন্তু আপনাদের এলাকায় এসে দেখলাম আপনারা বুঝিয়ে দিলেন যে সত্যি এটাও একটা মাহফিলের সিজন, এটাও একটা মাহফিলের সিজন আপনারা দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করে নেক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দেখুন, বক্তা বলুন, জুম্মা মসজিদের ইমাম সাহেব বলুন, জুম্মাতে বয়ান করছে, মাহফিলের মধ্যে বয়ান করছে, ঈদগাহতে বয়ান করছে। বন্ধুরে, শুধু বয়ান আমরা শুনে রেখে দিচ্ছি, থেকে দিচ্ছি, কিন্তু ইমাম সাহেবের কথা যে একটু আমল করব, বক্তা সাহেবের কথা যে একটু আমল করব, সেই জিনিসটা আমরা করি না। আজ দেখো, আমরা মাসের মধ্যে কমসে কম 25টা প্রোগ্রাম থাকে, 25টা 26টা করে জালসা থাকে সিজনে। প্রত্যেকটা জালসা থেকে যদি 10টা করে মুসল্লি বের হয় বা 5টা করে মুসল্লি বের হয়, খোদার কসম আল্লাহর ঘরে জায়গা হবে না, নাকি গো? জায়গা হবে না মুসল্লি যদি ঠিকঠাক ভাবে বের হয়। না, বক্তা নিয়ে এসছে, আপনি গভীর মনোযোগ দিয়ে বয়ান শুনছেন, পড়ছি, পড়ব, হচ্ছে, হবে, এই করে করে আপনি কবরে, নাকি বাবু? এই করে করে আপনি কবরে
লাঠি ধরে নিবেন, আর চলতে পারি না হুজুর, লাঠি ছাড়া হাঁটতে পারি না। বন্ধুরে আমার, সুখী মানুষেরা, আপনাদের যারা বাপের বয়সে আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার আবেদন, এত দূর দূরান্ত থেকে বক্তা নিয়ে এসে আলাপ আলোচনা শুনে একটু নিজেকে পরিবর্তন করুন, নিজেকে একটু চেঞ্জ করুন। নিজেকে চেঞ্জ না করলে বড় বক্তা এনে কোনো লাভ নাই। আমিও বলি যে লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করতে আসো, আলহামদুলিল্লাহ, মসজিদের উন্নতি কল্পে হোক, গ্রামের উন্নতি কল্পে হোক, ঈদগাহের উন্নতি কল্পে হোক, দান সাদকা আমরা করব, করছি, আমাদের জন্য এগুলা হচ্ছে। কিন্তু বাবা, এই মনটাকে, এই দিলটাকে যদি আল্লাহর রাহে ফেলে দেই, রাসূলের প্রেমে ফেলে দেই, তাহলে কিন্তু আমাদের ভিতরে পরিবর্তন চলে আসবে। ইমাম সাহেবের বক্তব্য ব্র্যান্ডের মধ্যে আসবে। এত বড় আশিক হয়ে যান, এত বড় আল্লাহর বান্দা হয়ে যান, যদি ফজরের নামাজ কাজা হয়, কি যেন একটা হারিয়ে ফেলেছি, আজ মনের ভিতরে যেন একটা ফিলিংস আসছে না, কি যেন একটা বাদ দিয়ে রেখেছি। জোহরের নামাজ যদি কাজা হয়ে যায়, মন যেন বলে যে আহা, কি যেন একটা বাদ দিয়ে দিয়েছি, কি যেন একটা সার দিয়ে দিয়েছি। আপনি পিছন দিকে তাকালে দেখবেন যে আমি নামাজ পড়ি না বলে, নামাজ পড়ি নাই বলে আমার কলিজাটা অস্থির হচ্ছে না, নামাজ পড়ি নাই বলে তৃপ্তিটা পাচ্ছি না, নামাজ পড়ি নাই বলে কলিজাটা ঠান্ডা এখনো হচ্ছে না। যখন নামাজের প্রতি প্রেম আসবে, তখন আপনার এই ভাবনা, এই সোচটা আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার জন্য তৌফিক দান করুক। সকলেই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে নবী মুস্তাফার প্রতি মহব্বত জাগিয়ে দিক। একবার সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সকলে নামাজ পড়বো তো? যাক, আল্লাহুম্মা আমিনের বেলায় গলা আওয়াজ বেশি হলো, নামাজ পড়ার বেলায় ছোট হলো কেন? ছোট কেন হলো? আগো নিয়ত ঠিক রাখেন, নামাজ পড়ুন, নামাজ ছাড়া আপনার গতি নাই। কথা বুঝতে পারলেন? কবরের মধ্যে যদি আপনি যান, সর্বপ্রথম কিন্তু আপনার নামাজের হিসাব নেবে। যদি মিসাল দিতে যাই, অনেক সময় লেগে যাবে, কারণ আপনি হাই সেকেন্ডারি বলুন, মাধ্যমিক বলুন, পরীক্ষার রেজাল্টটা যখন দেখবে, প্রথম সওয়ালটাই কিন্তু মাস্টারদের চোখে পড়বে। পড়বে না গো? পড়বে। উচ্চ মাধ্যমিকের যখন আপনি পরীক্ষা দিবেন, মাস্টারদের কাছে প্রথম সওয়ালটা আপনার চোখে পড়বে, যে প্রথম সওয়ালটা কিভাবে লিখেছে, জবাবটা সহি হয়েছে কিনা। আর আপনি যখন কবরে যাবেন, তখন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। আপনি যদি স্টপ হয়ে যান, আপনি যদি চুপচাপ হয়ে যান, কোন রকম জবাব না দিতে পারেন, তাহলে কবরটা আপনার জন্য ভয়ানক হয়ে দাঁড়াবে, ভয়ানক হবে। বাবা, আপনি আমি তো সাহাবাদের পায়ের ধুলোর যোগ্য নয়। ওই বড় বড় সাহাবা, আবু বকর সিদ্দিক বলেন, উসমান গনি বলেন, আলী বলেন, তারা কিন্তু ওই কবরকে স্মরণ করে দুনিয়ার মধ্যে অঝর নয়নে কান্না করেছেন, অথচ কিন্তু জান্নাতের টিকিট তারা পেয়েছে। জান্নাতের টিকিট পাওয়ার সত্ত্বেও কান্না করার মানে কি? আপনি আসাম যাবেন, বেঙ্গালুরু যাবেন, বাবাজি আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই। আগামী মাসের 5 তারিখে আপনি বেঙ্গালুরু যাবেন, আপনার টিকিট কনফার্ম রয়েছে। আচ্ছা বলুন, 5 তারিখের আগে কি এই টিকিটটা ক্যান্সেল হতে পারে না? কথা বলেন, হতে পারে না? পারে। টিকিট ক্যান্সেল হয়ে যেতে পারে, কোন রকম দুর্ঘটনা হয়ে যেতে পারে, সেটা ওই দিক থেকে হোক বা আপনার দিক থেকে হোক। হে বন্ধুরে, আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট পাওয়ার পরে কাঁদছে কেন?
সাহাবারা জিজ্ঞাসা করে হুজুর আপনি তো নবীর প্রেমিক, আপনি তো নবীর দেওয়ানা, নবী মুস্তাফা আপনাকে জান্নাতের টিকিট দিয়েছে, তারপরও আপনি কবরকে স্মরণ করে কান্না করেন? বলে হ্যাঁ। বলে কেন? বলে যেই আল্লাহর হাবিব জান্নাতের টিকিট দিয়েছে, কাল হাসরের মাঠে এই টিকিটটা ক্যান্সেল করে জাহান্নামের টিকিটটাও ধরিয়ে দিতে পারে। সোচ, ভাবনা, চিন্তা, এই ভাবনা যখন তোমার ভিতরে চলে আসবে, কবরের ভয় যখন তোমার ভিতরে চলে আসবে, তখন কিন্তু তুমি আর নামাজ বাদ দেবে না। বন্ধুরে আমার সখী মানুষেরা, আহা আবু বকর সিদ্দিকের কথা আপনাদের কাছে কি বলবো, যেই প্রেমের ব্যাপারে আমার নবী মুস্তাফা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছেন যে ওগো আয়েশা শুনো, আমার আবু বকর সিদ্দিক আমি নবী মুস্তাফাকে এতটা মহব্বত করেছে, এতটা প্রেম করেছে, সারা বিশ্বের মানুষের নেকি যদি এক পাল্লাতে রাখা হয়, আমার আবু বকর সিদ্দিকের একটা মাত্র নেকি যদি অপর পাল্লাতে রাখা হয়, খোদার কসম আবু বকর সিদ্দিকের মহব্বতের পাল্লাটা ভারী হয়ে যায়। তিনি কি কম মহব্বত করেছে? কথা বলেন, তিনি কি কম মহব্বত করেছে? না, ভরপুর মহব্বত করেছে। নবী নবী করে পুরো জীবনটা তারা কাটিয়ে দিয়েছেন। আর তাদেরকে লক্ষ্য করে ফলো করে যদি আমরাও নবীর প্রেমিক হতে পারি, নবীর দেওয়ানা হতে পারি, আব্বাজি আপনিও স্বপ্নের মাধ্যমে হোক বা কবরে যাওয়ার পরে হোক বা দুনিয়ার মধ্যে চলার পথে হোক, আপনিও কিন্তু ওই জান্নাতের টিকিট পাবেন, জান্নাতের সুসংবাদ পাবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে প্রিয় বান্দা হিসাবে, নবীর প্রেমিক হিসাবে কবুল করুক। সকলেই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম কই রাসে মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো, ওই খোদার প্রেমে, ওই খোদার নূরে পাহাড় জলে মুসা কেন জলে না, প্রেম তো মরে না। প্রেম যদি থাকে, তোমার প্রেম কবর পর্যন্ত যাবে, তোমার মোহাব্বত কবর পর্যন্ত যাবে, কেউ আটকাতে পারবে না। প্রেম কইরা সে ইব্রাহিম নবী নমরুদেরা গুনে ফেলি গো, ওই আগুন হইল ফুল বাগিচা পশম কেন পুরে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো